এটা 1.5 কেজি ভুট্টার গাছ। এখানে এটা 8 দিন হয়েছে আজকে। এটা মাত্র 8 দিন? জি জি, আজকে 8 এটা 8 দিন আজকে খাওয়ানোর? হ্যাঁ, এটা আছে খাওয়াবো। আচ্ছা, আমাদেরকে একটু দেখাবেন এটা কেমন খায়, একটু দেখাবেন যদি। দেখাবো। দর্শক, আমরা একটু এই খাবারটা হলো মাপবো প্রথমে, মানে যে এই ট্রেতে কত মানে কেজি মানে হলো ঘাস রয়েছে আমরা একটু দেখাবো। চলুন দর্শক। এই যে দর্শক, আমরা এই ঘাসটা মানে হলো ট্রেতে থেকে নামানো হলো। এই যে এখন বেঁধে এটার ওজন দেওয়া হবে যে কত কেজি হয় আমরা একটু দেখব। এই যে দর্শক, আমরা প্রথমে এলো আপনাদেরকে একটু এটা দেখান কত কেজি। 10 কেজি। এই যে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা 10 কেজি না? এই যে 10 কেজি পর্যন্ত হয়েছে এই যে মাপ ওজন দিয়ে। তার মানে হলো 1.5 কেজিতে যদি 10 কেজি হয়, এই যে দেখুন, তার মানে সাইলেজের তুলনায় এই খাবারটা হলো খরচাও অনেক কম এবং অনেক সাশ্রয়। এবং সাইলেজের খাবারগুলো আপনারা দেখেছেন, আর এটা কত তরতাজা আপনারা দেখতে পেরেছেন। এই যে দর্শক দেখুন, এই যে দর্শক দেখুন, যে ঘাসগুলা দিয়েছে সেই ঘাসগুলা কিভাবে খায় গরু, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক, কিভাবে গরুতে খায় সেই বিষয়গুলো আপনাদেরকে, এগুলো একটু যদি আপনারা ওই ট্রে থেকে নামানোর পরে একটু ছিঁড়ে দেন তাহলে গরু খাওয়ার জন্য একটু সুবিধা হয়। এই যে দেখুন, এই যে দর্শক, আমরা আপনাদেরকে এই গরুর খাবারগুলো দেখানোর চেষ্টা করছি এবং এর পাশাপাশি যে এই খাবারগুলো তৈরি করতে প্রথমে প্রসেসিংগুলো কি, এরপর আমরা পরবর্তীতে এই বিষয়গুলো দেখাবো। চলুন দর্শক, এটা রয়েছে যে এখানে যে বাচ্চা, যেই ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা রয়েছে তাদেরকে দিবে। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে খায় সেটা একটু দেখলেই আপনারা দর্শক বিশ্বাস করবেন। এই যে দেখুন, কার আগে কে খাবে, এই যে দেখুন, লুটে পুটে, এক কথায় লুটে পুটে কিভাবে খায়। এই যে দেখুন, এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, কার আগে কে নিবে। এই যে দেখুন দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে আপনারা যদি সাইলেজ পদ্ধতি থেকে ও যদি আপনারা আরো খরচা কমাতে চান, তাহলে এই হাইড্রোপনিক পদ্ধতিতে আপনারা এই গাছ তৈরি করে আপনাদের খামারের জন্য অনেক খরচা কমিয়ে নিয়ে আসতে পারেন এবং দুধের পার্সেন্টেজ শতকরা 10% বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি রয়েছে আপনাদের যে লক্ষ লক্ষ টাকা দামের যে গরুগুলো রয়েছে, সেগুলো বীজ যদি না নিতে পারে বা কনসেপ্ট না করে, তাহলে সেই গরুটির দাম 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার গরুর দাম মাত্র 50,000 টাকা হয়ে যাবে যদি কনসেপ্ট না করে। সেই সুবাদে এই ঘাস খাওয়ানোর পর এই গরুগুলো কনসেপ্টের মাত্রাটাও 100% পর্যায়ে চলে আসবে। সেটা একবারই ডাক্তার দিয়ে আপনারা যে বীজগুলো দিবেন সেই বীজগুলো একবারই নিয়ে নেবে। এই যে দর্শক, আমরা এই খামারির কাছ থেকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছিলাম এবং আমরা এখন দেখাবো যে খামারে এই খাবারগুলা তৈরি পদ্ধতিগুলা শুরু থেকে কিভাবে করে সেটা একটু দেখানোর চেষ্টা করি। আঙ্কেল, তাহলে কি এখন প্রথমে কি হলো ভুট্টাটা কত ঘন্টা মানে হলো ভিজিয়ে রাখতে হবে? শুরুতে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা। তাহলে আমাদের প্রথম পর্বটা শুরু হলো। এই যে দর্শক দেখুন, আমরা প্রথমেই 24 ঘন্টার জন্য এই ভুট্টাটা ভিজালাম। এই ভুট্টাটা ভিজানোর পর কি করতে হবে? এটা কি পরিষ্কার করতে হবে? জি, এটা পরিষ্কার করতে হবে। এটা যদি কোনো ধরনের আপনার ইয়ে না থাকে তাহলে আপনার ছত্রাকটা পড়বে না। ছত্রাকটা পড়বে না। জি, একদম পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে ভুট্টাগুলো পরিষ্কার করতে হবে। এই যে দর্শক দেখুন কিভাবে ভুট্টাগুলো পরিষ্কার করছে। এই যে দেখুন, আপনারা পানিতে ঢালার পরেই যে ময়লাগুলো আছে সেগুলো বেশি উঠবে, একটু নাড়া দিলে আরো বাকি যে ময়লাগুলো থাকবে সেগুলো চলে আসবে। কিভাবে সেই ময়লাগুলো সরাতে হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখুন, আচ্ছা, তো এটা হলো 24 ঘন্টা রাখতে হবে। জি জি। এই 24 ঘন্টার পর আমাদের কি করণীয়? 24 ঘন্টার পরে আপনার যে ছালার বস্তা, যে পাটের যে বস্তা আছে, সেই বস্তার মধ্যে দিয়ে আপনার আবার 24 ঘন্টা এখানে দিয়ে আপনার জাগ দিয়ে রাখতে হবে, জাগ দিয়ে রাখতে হবে, আলো বাতাস। চলুন দর্শক, আমরা এরপরে যে 24 ঘন্টার পরবর্তী রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাশে রয়েছে আরেকটি ড্রাম, এটার ভিতরে রয়েছে 24 ঘন্টা হয়ে গেছে বিজানো, আমরা সেটা একটু দেখবো। চলুন দর্শক। তার মানে আঙ্কেল, এখন আমরা হলো 24 ঘন্টার জন্য যে বীজাণু হয়ে গেছে, এখন হলো এখান থেকে আবার 24 ঘন্টার জন্য জাগ দেওয়ার জন্য নেবেন। এখান থেকে পানিটা ঝরিয়ে দিয়ে বস্তার মধ্যে ঢুকায় আপনার ওইখান থেকে জাগ দিতে হবে। এই যে দর্শক দেখুন, এখান থেকে হলো এখন আমরা 24 ঘন্টার জন্য এই বস্তার ভিতরে ঢুকিয়ে কিভাবে জাগ দিতে হয়
সেই বিষয়গুলো আমরা এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের খামারে আপনারা এইভাবেই করতে পারবেন। আমাদের এই প্রতিবেদন দেখেই আপনারা এই বিষয়গুলো যদি একবার চেষ্টা করেন, তাহলে আপনারা প্রাথমিকভাবে আপনারা এই বিষয়গুলো না পারার কিছু নেই, আপনারা সহজেই পেরে যাবেন। তার মানে হলো এটা হলো 24 ঘন্টার জন্য হলো এখন জাগ দেওয়ার জন্য নিচ্ছেন। তারপরে অপশনটা কি রয়েছে আমাদেরকে একটু দিলে। তারপরে 24 ঘন্টা আপনার ইয়েতে এটা ভালো মতো ঢেকে রাখতে হবে, উল্লো বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে আলো বাতাস না ঢুকে। আলো বাতাস ঢুকলে আপনার জার্মিনেশনটা ভালো হবে না। আলো বাতাস ঢুকলে কি হবে না? জার্মিনেশনটা ভালো হবে না, মানে শিকড় গজাবে কম। শিকড় গজাবে কম। জি জি। যাতে আলো বাতাস না ঢুকতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকে। অন্ধকার আচ্ছন্ন জায়গা থাকে। আচ্ছা দর্শক, চলুন আমরা একটু দেখাই যে কিভাবে অন্ধকার আচ্ছন্ন জায়গায় কিভাবে রাখা হয় সেই বিষয়গুলো একটু দেখি। দর্শক আপনারা দেখুন, এই বস্তাগুলোকে এবার জাগ দেওয়া হবে। এই যে কিভাবে জাগ দেওয়া হয় সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই। আঙ্কেল, আপনি আমাদেরকে বলবেন যে এই যে জাগ দেওয়া তো হলো, তো এই জাগ দেওয়ার হওয়ার পর তারপরে কি করণীয়? জাগ দেওয়ার পরে এটাকে জাগ থেকে বের করবে, বের করার পর ট্রেতে দিবে। ট্রেতে দিবে। ট্রেতে দেওয়ার পরে ট্রের উপরে একটা কাপড় দিবে, কাপড় দিয়ে এখানে দিয়ে দেবে। এখানে থাকবে 3 দিন। এখানে থাকবে 3 দিন। জি জি। আবার দিনে বলে 4-5 বার করে পানি দিতে হবে। 4-5 বার করে পানি দিতে হবে। 5 বার করে পানি দিতে হবে। পানিটা ডিপেন্ড করে কি আপনার ওয়েদারের উপরে। যদি খুব বেশি ওয়েদার যদি খুব বেশি শুষ্ক থাকে, তাহলে পানি বেশি দিতে হবে। সোজা কথা হলো যে শিকড়গুলো যাতে কোনো অবস্থায় আপনার শুকিয়ে না যায়। শুকিয়ে না যায়। জি জি। এবং ঘাসগুলো যখন একটু বড় হয়ে যাবে, 2 দিন 2.5 দিন তখন কাপড়টা তুলে ফেললে হবে। ঘাসগুলো তাহলে দেখা যায় একটু বড় হয়ে গেছে। আচ্ছা দর্শক, আমরা একটু দেখি যে জাগ দেওয়াটা কি ধরনের হয়েছে সেই বিষয়গুলো একটু দেখাই। এই যে দর্শক দেখুন, এই যে এখানে রয়েছে এগুলো জাগ দেওয়া অবস্থা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে কিভাবে মনে হলো বিভিন্ন ছালা দিয়ে বা ইয়ে দিয়ে মুড়িয়ে রাখা হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সাদা সাদা এই অংশটা কি দেখা যাচ্ছে? এটা যে জার্মিনেশনের শিকড়গুলো আর কি, ওটা শিকড়। শিকড়গুলা, মানে এই শিকড়গুলা হলো এটা 24 ঘন্টার মধ্যেই চলে আসে না? আচ্ছা, এরপর একটু টেরেতে রাখবেন। চলুন দর্শক, আমরা এর পরের পর্বটা দেখাই যে মানে কিভাবে টেরেতে রাখা হয়। এই যে দর্শক দেখুন, জাগ দেওয়া যে ভুট্টাগুলা রয়েছে দর্শক, এই যে দেখুন জাগ দেওয়া যে 24 ঘন্টা জাগ দেওয়া ছিল সেই ভুট্টাগুলো কিভাবে টেরেতে রাখা হচ্ছে আমরা একটু দেখি। আপনার এখানে কত কেজি? 1.5 কেজি। 1.5 কেজি। এক টেরেতে আপনি 1.5 কেজি দিবেন। তো এটাকে কিভাবে আপনি মানে প্রসেসিংটা করবেন একটু আমাদের কিছু দেখান। এর সাইজটা 2 ফিট বাই 2 ফিট। মানে ট্রেটার সাইজটা কি? 2 ফিট বাই 2 ফিট। 2 ফিট বাই 2 ফিট। জি। তো এটাকে মানে হলো এই 1.5 কেজি মানে দিতে পারবে। এটা 1.5 কেজি বা আরো কম দিতে পারবে কি? কমও দিতে পারবে, বেশি দিতে পারবে। 1.5 কেজি দিলে আপনার স্ট্যান্ডার্ড আছে। 1.5 কেজিতে স্ট্যান্ডার্ড। জি জি। 1.5 কেজিতে স্ট্যান্ডার্ড, আর 1.5 কেজিতে দেখা যায় ঘাস ভালোই হয়। ঘাস ভালো হয় না? জি জি। এই যে এখন কি করণীয়? এরপরে করণীয়টা কি আমাদেরকে একটু এরপরে এটার উপরে একটা কাপড় দিয়ে দেবে, কাপড় দিয়ে ঢেকে দিয়ে এরপর এটাকে পানি স্প্রে করবে। চলুন দর্শক, আমরা এরপরের পর্বটা একটু দেখাই কিভাবে দেওয়া হয়। আপনারা আপনাদের সুবিধার্থেই যারা আপনারা আপনাদের খামারে করতে পারেন সেই বিষয়গুলো একটু দেখাই। চলুন। এই যে দর্শক, এর পরবর্তীতে কাজগুলো হলো যে একটা ভিজা কাপড় দিয়ে রাখতে হবে ঠিক ট্রে মাপ বরাবর। এই যে দেখুন, এরপরে করণীয়টা কি? যাতে এটার ভিতরে কোনো বাতাস আলো না ঢুকতে পারে। আলো না ঢুকতে পারে। জি। দর্শক, যাতে আলো না ঢুকতে পারে সেভাবে মানে হলো এই ট্রেটাকে এভাবে রাখা। এরপরে কাজটা কি আমাদেরকে একটু যদি বলেন আঙ্কেল। এরপরে এটাকে পানি স্প্রে করা হবে। পানি স্প্রে করবে না? এই যে পানি স্প্রে করতে হবে। এই যে দর্শক দেখুন কিভাবে পানি স্প্রে করতেছে। আর এই পানি স্প্রেটা কতদিন পর পর করবে, মানে একদিনে কয়বার করবে? একদিনে 5-6 বার করতে হবে। 5-6 বার। জি জি। দিনে 5-6 বার, মানে যত আবহাওয়া একটু বেশি যদি গরম থাকে তাহলে সেই সুবাদে আর একটু বাড়তেও পারে। বাড়তে পারে, আবার ওই যে আবহাওয়া দিয়ে ভালো থাকলে তো অবশ্যই কম দিলে চলবে। মানে সারাক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটা হলো মূল বিষয়। হ্যাঁ, সোজা কথা হলো যে সবসময় শেষ করতে হবে। এরপরে করণীয়টা কি আমাদের একটু বলবেন। এটা 3 দিন লাগতে হবে এখানে। 3 দিন। 3 দিন। দর্শক, আমরা একটু দেখি যে 3 দিনের যে অপশনটা রয়েছে, 3 দিনের পর কি ধরনের মানে এলো গাছ গজিয়েছে বা ঘাস হয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। চলো 3 দিনের ঘাস হচ্ছে, উঠাতে দেয়। আঙ্কেল, এটা হলো কি 3 দিনের না? জি জি। 72 ঘন্টা। একটু কাপড়টা উঠান দেখি আমরা কি ধরনের গাছ গজিয়েছে একটু দেখি। এই যে দর্শক দেখুন, এটা হলো 3 দিনের। ট্রেতে দেওয়ার পরে 3 দিন। 3 দিন টেরেতে দেওয়ার পর 3 দিন। আপনার এরপরে কি করণীয় আছে? এরপরে এটা এখান থেকে ওইখানে ওই ইয়েতে দিন নিয়ে যাবে, ওই র্যাকে দিয়ে দিবে, ওখানে থাকবে 5 দিন। ওখানে থাকবে 5 দিন। জি, ওখানে ওই পানি দিতে হবে। আসলে কাপড় লাগবে না, কাপড় ছাড়া এখন ওইখানে নিয়ে যাবে।
এবং ওইখানে ডেলি 4-5 বার করে পানি দিতে হবে, মানে কোনো অবস্থাতে শেকড় শুকায় না যায়। শিকড় যাতে না শুকায়, দরকার পানি আরো বেশি দিতে হলে বেশি দিবে, কম দিতে হলে কম দিবে, মানে শিকড় শুকানো যাবে না। শিকড় শুকানো যাবে। চলুন তাহলে আমরা ওই টেরেতে যাই, যে এর পরবর্তীতে ওখানে যে 3 দিনের পরবর্তীতে যে গাছগুলো রয়েছে সেগুলো একটু দেখি। চলুন। এই যে দর্শক, এখন নিয়ে যাওয়া হচ্ছে যে বড় যে ট্রেটা রয়েছে সেখানে। এই যে দেখুন, এই যে দর্শক, আমরা এখানে রাখা হবে। এখানে রাখবেন কত দিনের জন্য রাখেন? 5 দিনের জন্য। 5 দিনের জন্য। 5 দিনের রাখবো এখানে। এই যে দর্শক দেখুন, আমরা এখানে 5 দিনের জন্য রাখা হবে। তো এই যে আপনার এখানে দেখেছি, এটা হলো কয় দিনের? এই যে উপরেরটা, এটা হলো গিয়ে আপনার 3 দিন 4, ওটা 5 দিনের। এটা 5 দিনের। জি জি, 5 আর এই যে এই ঘাসটা রয়েছে এটা কয় দিনের? এটা 6 দিনের। এটা হলো 6 দিনের। আর এটা 7 দিনের। আর এটা হলো 7 দিনের। হ্যাঁ, আর ওটা হলো 4 দিনের, ওই নিচেরটা। আর এই যে নিচে যেটা রয়েছে এটা হলো 4 দিনের। তো আপনি আমাদেরকে বলবেন যে না, এখানে খাওয়ানোর উপযোগী কোনটা হয়েছে সেটা একটু বলবেন। খাওয়ানোর উপযোগী এগুলো আজকে তো আর দেওয়া যাবে না, কালকে। আজকে খাওয়ানো উপযোগী যেগুলা, হ্যাঁ। আজকের যে ঘাস। এই যে এটা হলো 8 দিনের ঘাস, জি, জি, এটা আজকে- মানে 8 দিনে আপনার পরিপূর্ণ হয়ে যায়। যে যে আজকে খাওয়াবো আর কি গুলা। এটা আজকে খাওয়াবেন। দেখেন, জ্বর দেখেন। এই যে দর্শক, আমরা খাওয়ানোর পর্বটা আমরা দেখিয়েছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই প্রতিবেদনের সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি অবস্থানটা হয়েছে। মূলত এই যে সাদা যে অংশটা আছে এটা কি অনেক উপকারী? অবশ্যই উপকারী। অবশ্যই এটা- এটা উপকারী। যারা বিজ্ঞানী, যারা কৃষি বিজ্ঞানী ওনারা ভালো বলতে পারবে, আমরা তো অতটুকু জানি না, যাতে মানে এবং মানে আপনি এলো সায়েন্স ল্যাব এবং কৃষি ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তারা যে গবেষণা করে যে জিনিসটা সৃষ্টি করেছে বা তৈরি করার পদ্ধতিটা আপনারা জানলেন, সেখান থেকে আপনি এই জিনিসটা তৈরি করলেন। জি জি, হেলথ তৈরি করেছে। এবং এটার মধ্যে আপনার যে ভুট্টার যে বীজটা আছে, এই যে বীজ, এই বীজে প্রায় 17-18% প্রোটিন থাকে, এবং ভুট্টায় থাকে 12%, কিন্তু এটা থাকে 20%, এই যে 18%-এর মতো। এবং ঘাসটা আপনার সবুজ ঘাস হিসেবে ওটা আছে, এবং শেকড়ে কিন্তু আপনার অনেক আছে, মানে খাদ্যগুণ আছে, খাদ্যগুণ রয়েছে, অনেক খাদ্যগুণ আছে শিকড়ে। তার মানে আপনি সবচেয়ে বড় কথা হলো যে বুটটাতে যতটুকু আপনার হলো খাদ্যের যে ভিটামিনটা পাওয়া যায়, মানে জি, গরুর জি, জন্য জি, যে জি। মানে ইয়েটা হয়, তার চাইতে বেশি হলো এই ঘাসটাতে। জি, আর সবচেয়ে বেশি হয় হলো এই যে শিকড়টাতে। শিকড়, হ্যাঁ, জি, শিকড়। খাদ্যগুণটা সবচেয়ে জি, বেশি জি, জি। শিকড়ে। আর এটা তো আপনার ইয়ে প্রাচ্য পুষ্টি আছে 18%। এবং এটা ফলে দানাদার খাবারটা তৈরি করতে কম লাগতেছে। মানে দানাদার খাদ্যেরও মানে হলো পুষ্টি গুণটা পাচ্ছে, জি, জি। সেই সুবাদে শিকড়, সেই সুবাদে আবার সবুজ ঘাস। ঘাসও পাচ্ছে শিকড়ের থেকে আপনার, মানে একটা থেকে মানে হলো 3টা অপশনে পাওয়া যাচ্ছে। এটা অপশনে পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা শুনলেন যে এই আঙ্কেলের কাছ থেকে, উনি তার ফার্মে এটা কতদিন ধরে আপনার এই নাগাদের এই খাদ্য পদ্ধতিটা চলতেছে, এইভাবে খাওয়াচ্ছেন আপনি? এটা প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু মাঝখানে আপনার বীজের সংকটের কারণে সবসময় ভুট্টার বীজটা পাওয়া যায় না। এখন আমি চেষ্টা করতেছি কৃষক পর্যায়ে, আপনি মাঠ পর্যায়ে কৃষকের সাথে যোগাযোগ করে ওদের থেকে আপনার একদম গাছ পাকা ভুট্টা যেটা, ওটা সংগ্রহ করার চেষ্টা করবেন, সারা বছর জন্য করা যায় কিনা। এবং বাংলাদেশ ডিআইডিসি থেকে আপনার যে বীজ, গমের বীজ দিয়ে আমি করেছি, কিন্তু গমের বীজের মূল্য অনেক বেশি, 46 টাকা করে পার কেজি। সেই গমের বীজেও আপনার 5-6 কেজি ঘাস হয়, কিন্তু ওটা কিন্তু খুব মানে ব্যয়বহুল আছে। ব্যয়বহুল। তার মানে বুটটাতে সবচেয়ে বেশি বেটার আপনি মনে করেন? বেটার, এবং ভুট্টাটা খুব সহজলভ্য, এবং ভুট্টাটাকে আপনার ওই মানসম্পূর্ণ ভুট্টাটা সংগ্রহ করতে হবে। মানসম্মত ভুট্টাটা সংগ্রহ করলে এটা করা যায়। এটা ভুট্টাটা পরিপক্ক, এবং গাছে যেটা পেকে গেছে, সেই ভুট্টার থেকে জার্মিনেশনটা ভালো হবে, সেটা থেকে আপনার ঘাসের উৎপাদনও ভালো হবে। মানে মূল কথা হলো যে আপনার বীজের উপর সবকিছু ডিপেন্ড করতে হবে। বীজের তাহলে আপনি বাইরের কোনো ঘাস খাওয়াচ্ছেন না এখন? আমি বাইরে কোনো ঘাস খাওয়াচ্ছি না, এটা খাওয়াচ্ছি, আর আপনার খড় খাওয়াচ্ছি, এতে আবার হয়ে যাচ্ছে। আর ভুসির পরিমাণে প্রায় আপনার 30%-এর মতো কমাই দিচ্ছে। ভুসির ইয়েটা হলো আপনি 30% কমাই দিচ্ছেন। নরমালি যে আপনার আগে যে ভুসি খাওয়াতাম, তার থেকে আপনার যে খাবারের খরচাটা আপনি আমাকে বলবেন, যে টোটাল আপনার আগে যে টাকাটা খরচা হতো সে থেকে কত অংশ পার্সেন্টেজ কমেছে? তাতে পার্সেন্টেজ কিছুটা কমেছে, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, আপনার গরুর যে আপনার যে সুস্বাস্থ্যের যে ইয়েটা, এটা কিন্তু ভালো হয়েছে। আমি গরুর যে সমস্যা, যে কনসিউমের যে সমস্যা ছিল, এগুলো কিন্তু এখন কমে যায়। ওই আর্থিক দিক থেকে কিন্তু আপনার কিন্তু আপনার ইয়ের দিক থেকে, মানে গরুর স্বাস্থ্যের দিক থেকে আমি লাভবান। স্বাস্থ্যের দিক থেকে লাভবান, গরু কনসেপ্টের দিক থেকে লাভবান, দুধের থেকে লাভবান। আপনি মানে হলো যে কটা মানে গরু বিজনেস করতে বা পালন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার লাভবান হওয়া দরকার, সেই বিষয়গুলো আপনি পরিপূর্ণ আছেন এখন বর্তমানে আগের তুলনায়। আগের তুলনায় ভালো আছে ইনশাল্লাহ। এবং বীজের মাল যদি ভালো হয়, বীজের ভালো মানের যদি বীজ পাওয়া যায়,
তাহলে আপনার ভুট্টার ফলন, ঘাসের ফলন আরো বাড়বে। আরো বাড়বে, মানে এর চাইতেও বাড়বে আপনি মনে করেন যদি জি, জি, মানে অবশ্যই, ভুট্টার অবশ্যই। মানটা যদি ভালো হয়, অবশ্যই ভালো মানের বীজ যদি হয়। এখন গড়ে এখানে 5 কেজি করে পাচ্ছে। গড়ে 5 কেজি করে জি পাচ্ছে। জি 5 কেজি 4.5 কেজি। দর্শক আপনারা সাইলেজ আপনারা অনেকে কিনতে পারেন যে 10 টাকা বা 12 টাকা 14 টাকা পর্যন্ত সাইলেজ কিনতে হয়, কিন্তু আপনার এই হাইড্রোপনিক পদ্ধতিতে যদি এই গাছগুলো আপনারা তৈরি করেন, তাতে আপনাদের খরচার মানটা হয়ে যাবে পার্সেন্টেজের তুলনায় অর্ধেকে চলে আসবে। এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং তিনি কৃষি গবেষণা এবং বাংলাদেশ সায়েন্স গবেষণা করে মানে যে এই গাছটি যে তৈরি করেছে বা গবেষণা করে তারা এই জিনিসগুলা আপনাদের এই গরুর খামারের জন্য যে খাবারগুলা তৈরি করার জন্য বা এই খাবারের জন্য উপযোগী করেছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।